ত্রিশালে আবারও মসজিদের ভিতরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে একই মসজিদের ইমাম। জানা যায় ইমামের খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন সাইমা নামের 8 বছর বয়সী মেয়ে। আমি মসজিদে খানা লয়ে গেছিলাম। পরে তারপরে হুজুরে বললো মসজিদটা পরিষ্কার করে দিতে। পরে আমি পরিষ্কার করে দেয়া করছি। তারপরে যেবেলা আমি খানা লয়ে যাই 2টার সময়, তারপরে এই হুজুরে দরটা লাগায় দেয়, খারাপ কাজ করে। তারপরে আমার তুমি চিৎকার দিছিলা? বলতে না হরে, একটু জোরে বলো। হ্যাঁ, আমার বাসায় কিছু বলতে না হরে, তাই আমি বলি নাই বয়ে। তারপরে কালকে যখন খানা নিয়ে গেছিলাম, তারপরে আবার ধরে, পরে তারপরে আমি চিৎকার দিয়ে মাদ্রাসার পোলাপানায়া পরে বলে বাসায় গিয়া। এখন আমি বিচার চাই, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড চাচ্ছ? আসলে মসজিদে যে মেয়ে খাবার দিতে গেছিল দুপুরের, তখন গিয়ে দিয়ে এরাকে দরজা আটকায় এরা মেয়েরে দর্শন করছে। এটা কে করছে? মসজিদের ইমাম সাহেব। এই যে ঘটনাটা কি এটাই প্রথম ঘটেছে নাকি এর আগে পরেও আপনার মেয়ের সাথে এরকম আবার চেষ্টা করছিল, পরে আবার হাতে নাতে ধরে আনছে। এই ঘটনা সর্বপ্রথম কে দেখছে আর কে জানতে পারলো, আর কিভাবে আপনি জানতে পারলেন? জানছে তখন মেয়ে চিৎকার মারছে, তখনই প্রতিবেশী বেয়ে গায়েরা ধরছে। কি আপনার মেয়েকে এই যে আপনার এই যে এরকম দুইবার ঘটছে, আপনার মেয়েকে কখনো জিজ্ঞেস করেছিলেন যে হচ্ছে এই বিষয়টা, এই বিষয় নিয়ে কথা বলছিলেন আপনার মেয়ের সাথে? কিছু বলেছে আপনাকে? না, আমারে কিছু বলে নাই। কিছুই বলে নাই। আজকে আদালত প্রাঙ্গণে এসেছেন এবং অঝরে কান্না করছেন, এটা কেন করছেন? আমি সরকারের কাছে আকুল আবেদন চাই, এটার ফাঁসি চাই। মসজিদের ইমাম সাহেব এমন দৃষ্টি যাতে আর কেউ যাতে দেখা না করে, আমি এটার আর ফাঁসি চাই। আপনাদের কাছে এটাই আবেদন আমার, যাতে কোনো মসজিদের ইমাম সাহেব যেন শিশু বাচ্চার উপর নির্যাতন করতে না পারে, দেখে যাতে জনগণের তরি ডরা। আচ্ছা, এই যে মসজিদের ভিতরে এই ঘটনা নাকি মসজিদের বাইরে এই ঘটনা? মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে? মসজিদ মসজিদের তো ভিতরে আল্লাহ তাআলার ঘর, এখানে সবাই ইবাদত করতে যায়, নামাজ পড়ে। তো সেই জায়গায় হুজুর এই কাজটা কি করতে পারে? কি কবা করতে পারলো আল্লাহর কাছে? আপনারা এটার বিচারে আপনারা করবেন, এটার ফাঁসি দিবেন, যাতে কোনো হুজুররা যাতে এরকম আকামার কোনো সময় করতে না পারে, যাতে এটা দেখে ভয় পায় যে আর এইরকম শিশু নির্যাতন আর করতাম না। আপনাদের কাছে এটাই আবেদন আমার, ফাঁসি চাই, এটার ফাঁসি চাই। আচ্ছা, এই মামলার নাম